নমস্কার। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। 294টি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং 294 জন প্রার্থীর নামই ঘোষণা হয়েছে। তাদের বলা ভালো 291 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ 3টি আসন তারা ছেড়ে রেখেছেন অনিত থাপার দলের জন্য। এই 3টি আসন হচ্ছে কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং। এই 3টি আসনে তৃণমূল কংগ্রেস সাধারণত পাহাড়ে অনিত থাপার দলের সঙ্গে জোট বেঁধেই লড়াই করে, তো তাদের জন্য 3টি আসন ছেড়ে বাকি 291টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এই প্রার্থী তালিকায় অনেকগুলো চমক রয়েছে। আবার সেভাবে দেখতে গেলে যদি অন্য দিক থেকে ব্যাখ্যা করতে হয়, চমক নেইও। কেন এই কথাগুলো বলছি সেগুলো আপনাদেরকে একে একে জানাবো। তার আগে একবার আপনাদেরকে প্রার্থী তালিকাটা জানিয়ে দিই যে 291 জন যে তৃণমূলের প্রার্থী রইলেন তারা কারা কারা। তবে এই প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে, আক্রমণ করেছেন বিজেপিকে, এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবার 226টিরও বেশি আসনে জয়লাভ করে তারা ক্ষমতায় আসবে। 26-এর নির্বাচনে 226টিরও বেশি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। এমনিতেই কয়েকটি জায়গাতে দেখা যাচ্ছে যে ওপিনিয়ন পোল হচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রাখা হচ্ছে। সেটা নিয়ে নয়, অন্য একটা ভিডিও করা যেতে পারে। তো আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে বামেরা এবং বিজেপি তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। যদিও প্রত্যেকেই, বামেরাও 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 294টি নয়। বিজেপি 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এখনও প্রায় 150 জনের নাম ঘোষণা হয়নি। তো কেউই পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং অন্যান্য বারের তুলনায় এক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত বলা যেতে পারে। অন্যান্য বার ভোট ঘোষণার দিন বা সঙ্গে সঙ্গেই পরের দিনই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ার রেওয়াজ ছিল এতদিন তৃণমূল কংগ্রেসের, যেটা এবার ব্রেক হয়েছে। বিজেপি ঘোষণা করে দিয়েছে রবিবার দিন ভোট ঘোষণার পরেই বিজেপি তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস দুদিন সময় নিয়ে তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো এবং এই প্রার্থী তালিকাতে দেখা যাচ্ছে যে অনেক বেশি করে রাজনীতিক লোকেদেরকেই ব্যবহার করা হয়েছে। সে অর্থে তারকা বাদ গিয়েছে। টলিউড শিল্পীদেরকে, যারা পরীক্ষিত তারাই অলমোস্ট রয়েছেন, বাকি নতুন করে টলিউডের কোনো শিল্পীকে প্রার্থী করা হয়নি। অনেক জল্পনা, পরমব্রত, ইমন, শ্রাবন্তী, অনেকগুলো নাম ভেসে উঠেছিল, তাদের কাউকেই কিন্তু প্রার্থী করা হয়নি। তবে এই প্রার্থী তালিকাতে বেশ কিছু নাম বাদ গিয়েছে যারা গতবারও বিধায়ক ছিলেন। প্রায় 74 জন বিধায়ক, সিটিং এমএলএ, তাদেরকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তো বিজেপিও বেশ কয়েকজন এমএলএকে বাদ দিয়েছে। তো 74 জন সিটিং এমএলএকে বাদ দেওয়া চারটিখানি ব্যাপার নয়, কিন্তু এটা বিরাট বড় একটা পদক্ষেপ। মনোজ তিওয়ারি কিংবা স্বর্ণকুমার সাহা, পরেশ পাল, এদের মতন, পার্থ চট্টোপাধ্যায়, তারা বাদ গিয়েছেন এই প্রার্থী তালিকায়। গিয়াসউদ্দিন মোল্লা, রত্না দে নাগ, এমন বহু, কাঞ্চন মল্লিক, প্রায় 74 জন প্রার্থীর নাম যারা গতবারের বিধায়ক ছিলেন, রাধে বলা ভালো 74 জন বিধায়কের নাম বাদ গিয়েছে। সৌমেন মহাপাত্র, উল্লেখযোগ্য নামগুলো আর কি, তাদের নাম কিন্তু বাদ গিয়েছে এই প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেসের। তো আসুন চটপট আপনাদেরকে একবার প্রার্থীদের নামগুলো জানিয়ে দিই। মেখলিগঞ্জে পরেশ চন্দ্র অধিকারী, মাথাভাঙায় শাবলু বর্মন, কোচবিহার উত্তরে পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণে অভিজিৎ দে ভৌমিক, শীতলকুচিতে হরিহর দাস, সিতাইয়ে সঙ্গীতা রায় বসুনিয়া, দিনহাটাতে উদয়ন গুহ, নাটাবাড়ি শৈলেন বর্মা, তুফানগঞ্জে শিবশঙ্কর পাল, কুমারগ্রাম রাজীব তির্কে, কালচিনি বীরেন্দ্র বেরা, আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল, ফালাকাটা সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্প, ধূপগুড়িতে ডক্টর নির্মলচন্দ্র রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মন, ডাবগ্রাম ফুলবাড়িতে রঞ্জনশীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর, মাটিকারা নকশালবাড়িতে শঙ্কর মালাকার, শিলিগুড়িতে গৌতম দেব, হাসিদেওয়ায় রীনা টোপ্প এক্কা, চোপড়াতে হামিদুর রহমান,
ইসলামপুরে কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপুকুরে মোহাম্মদ গুলাম রব্বানী, চাকুলিয়াতে মিনহাজুর আরফিন আজাদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদে সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জে নিতাই বৈশ্য, রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী, ইটাহারে মোশাররফ হোসেন, কুশমান্ডিতে রেখা রায়, কুমারগঞ্জে তোরফ হোসেন মণ্ডল, বালুরঘাটে অর্পিতা ঘোষ, তপনে চিন্তামণি বিহা, গঙ্গারামপুরে গৌতম দাস, হরিরামপুরে বিপ্লব মিত্র, হবিবপুরে অমল কিস্কু, গাজলে প্রসেনজিৎ দাস, চাঁচলে প্রসূন ব্যানার্জি, হরিশ্চন্দ্রপুরে মতিবুর রহমান, মালতীপুরে আব্দুল রহিম বক্সি, রতুয়াতে সময় মুখোপাধ্যায়, মানিকচকে কবিতা মণ্ডল, মালদায় লিপিকা বর্মন ঘোষ, ইংলিশ বাজারে আশিস কুণ্ডু, মুথাবাড়িতে মোহাম্মদ রঞ্জুরুল ইসলাম, সুজাপুরে সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগরে চন্দনা সরকার, ফারাক্কাতে আমিরুল ইসলাম, শামশেরগঞ্জে নূর আলম, সুতিতে ইমানি বিশ্বাস, জঙ্গিপুরে জাকির হোসেন, রঘুনাথগঞ্জে আখরুজ্জামান, সাগরদিঘিতে বাইরন বিশ্বাস, লালগুলাতে ডক্টর আব্দুল আজিজ, ভগবানগোলাতে রিয়াদ হোসেন সরকার, রানীনগরে সৌমিক হোসেন, মুর্শিদাবাদে শাওনি সিংহ রায়, নবগ্রামে প্রণবচন্দ্র দাস, খড়গ্রাম আশিস মার্জিত, বনেয়াতে প্রতিমা রজক, কান্দিতে অপূর্ব সরকার, ভরতপুরে মুস্তাফিজুর রহমান, রেজিনগরে আতাউর রহমান, বেলডাঙ্গাতে রবিউল আলম চৌধুরী, বহরমপুরে নারুগোপাল মুখার্জি, হরিহরপাড়াতে নিয়ামত শেখ, নওদাতে সাবিনা মুমতাজ, ডোমকলে হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, জলঙ্গিতে বাবর আলী, তমলুকে দীপেন্দ্রনারায়ণ রায়, পাঁশকুড়াতে অসীম কুমার মাঝি, পাঁশকুড়া পশ্চিমে সিরাজ খান, অসীম কুমার মাঝি পাঁশকুড়া পূর্বে, ময়নাতে চন্দন মণ্ডল, নন্দকুমারে সুকুমার দে, মহিষাদলে তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া তাপসী মণ্ডল, নন্দীগ্রাম পবিত্র কর, চণ্ডীপুরে উত্তম বারিক, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেখানে পবিত্র করকে প্রার্থী করা হয়েছে। পবিত্র কর আজই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। চণ্ডীপুরে উত্তম বারিক, পটাশপুরে পীযূষকান্তি পাণ্ডা, কাথি উত্তরে দেবাশিস ভূঁইয়া, ভগবানপুরে মানব কুমার পড়ুয়া, খেজুরিতে রবীন্দ্রচন্দ্র মণ্ডল, কাথি দক্ষিণে তরুণ কুমার জানা, রামনগরে অখিলগিরি, এগরাতে তরুণ মাইতি, ঝাড়গ্রামে মঙ্গল সোরেন, গোপীবল্লভপুরে অজিত মাহাতো, নয়াগ্রামে দুলাল মুর্মু, বিনপুরে বীরবাহা হাঁসদা, দাঁতনে মানিক মাইতি, কেশিয়ারিতে রামজীবন মান্ডি, খড়গপুর সদরে প্রদীপ সরকার দিলীপ ঘোষের বিরুদ্ধে, নারায়ণগড়ে প্রতিভারানী মাইতি, সবংয়ে মানস রঞ্জন ভূঁইয়া, পিংলাতে অজিত মাইতি, খড়গপুরে দীনেন রায়, ডেবরাতে রাজীব ব্যানার্জি, দাসপুরে আশিস হুদাই, ঘাটালে শ্যামলী সর্দার, চন্দ্রকোনাতে সূর্যকান্ত দোলই, গড়বেতাতে উত্তরা সিং, শালবনীতে শ্রীকান্ত মাহাতো, কেশপুরে শিউলি সাহা, মেদিনীপুরে সুজয় হাজরা, বান্দোয়ানে রাজীব লোচন সোরেন, বলরামপুরে শান্তিরাম মাহাতো, বাঘমুন্ডিতে সুশান্ত মাহাতো, জয়পুরে অর্জুন মাহাতো, পুরুলিয়াতে সুজয় ব্যানার্জি, মানবাজারে সন্ধ্যারানী টুডু, কাশীপুরে সৌমেন বেলথরিয়া, পাড়াতে মানিক বাউড়ি, রঘুনাথপুরে হাজারি বাউড়ি, শালতোরায় উত্তম বাউড়ি, ছাতনাতে স্বপন কুমার মণ্ডল, রানীবাঁধে তনুশ্রী হাঁসদা, ডক্টর তনুশ্রী হাঁসদা তিনিও আজকে জয়েন করেছেন তৃণমূলে, রায়পুরে ঠাকুরমণি সোরেন, তালডাংরাতে ফাল্গুনী সিংহবাবু, বাঁকুড়াতে অনুপ মণ্ডল, বরজোড়াতে গৌতম মিশ্র, ওন্দাতে সুব্রত দত্ত, বিষ্ণুপুরে তন্ময় ঘোষ, কতুলপুরে হরকালী প্রতিহার, ইন্দাসে শ্যামলী রায় বাগড়ি, সোনামুখীতে কল্লোল শাহ, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্বতে প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিমে কবি দত্ত, রানীগঞ্জে কালুবরণ মণ্ডল, জামুরিয়াতে হরেরাম সিং, আসানসোল দক্ষিণে তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল উত্তরে মলয় ঘটক, কুলটিতে অভিজিৎ ঘটক মলয় ঘটকের ভাই, বারাবণীতে বিধান উপাধ্যায়, দুবরাজপুরে চন্দনরেশ বাউরি, শিউড়িতে উজ্জ্বল চট্টোপাধ্যায়, বোলপুরে চন্দ্রনাথ সিনহা, নানুরে বিধানচন্দ্র মাঝি, লাভপুরে অভিজিৎ সিনহা, সাঁইথিয়ার নীলাবতী সাহা, ময়ূরেশ্বরে অভিজিৎ রায়, রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়, হাসন কাজল শেখ, নলহাটিতে রাজেন্দ্র প্রসাদ সিং, মুরারুইয়ে মুশাররফ হোসেন, করিমপুরে সোহম চক্রবর্তী, তেহট্টাতে দিলীপ পোদ্দার, পলাশীপাড়াতে রুকবানুর রহমান, কালীগঞ্জে আলিফা আহমেদ, নাকাশীপাড়াতে কল্লোল খা, চাপড়াতে জেবের শেখ, কৃষ্ণনগর উত্তরে অভিনব ভট্টাচার্য, নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহা, কৃষ্ণনগর দক্ষিণে উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট উত্তর পশ্চিমে তাপস ঘোষ, কৃষ্ণগঞ্জে সমীর কুমার পোদ্দার, রানাঘাট উত্তর পূর্ব বর্ণালী দে রায়, রানাঘাট দক্ষিণে সৌগত কুমার বর্মন, চাকদায় শুভঙ্কর সিংহ, কল্যাণীতে অতীন্দ্রনাথ মণ্ডল, হরিণঘাটাতে রাজীব বিশ্বাস, বাগদাতে মধুপর্ণা ঠাকুর, বনগাঁ উত্তরে বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণে ঋতুপর্ণা আঢ্য, গাইঘাটাতে নরোত্তম বিশ্বাস, স্বরূপনগরে বীণা মণ্ডল, বাদুড়িয়াতে বুরহানুল মুকাদ্দিন, হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরে নারায়ণ গোস্বামী, আমডাঙ্গাতে পীরজাদা কাসেম সিদ্দিকী,
বীজপুরে সুবোধ অধিকারী, নৈহাটিতে সনদ দে, ভাটপাড়ায় অমিত গুপ্ত, জগদ্দলে সোমনাথ শ্যাম, নোয়াপাড়াতে তৃণঙ্কুর ভট্টাচার্য, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, খর্দাতে দেবদীপ পুরোহিত, দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষ, কামারহাটিতে মদন মিত্র, বড়নগরে সায়ন্তিকা ব্যানার্জি, দমদমে ব্রাত্য বসু, রাজারহাট নিউটাউনে তাপস চ্যাটার্জি, রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি রাজারহাট গোপালপুরেই থাকছেন, বিধাননগরে সুজিত বসু, মধ্যমগ্রামে রথিন ঘোষ, বারাসতে সব্যসাচী দত্ত, চিরঞ্জিতকে টিকিট দেওয়া হয়নি, দিগঙ্গাতে আনিসুর রহমান, হাড়োয়াতে মুফতি আব্দুল মতিন, মিনাখাতে উষারানী মণ্ডল, সন্দেশখালীতে ঝর্ণা সর্দার, সন্দেশখালীর যে বিধায়ক তাকেও পরিবর্তন করা হয়েছে, বসিরহাট দক্ষিণে সুরজিৎ মিত্র, বসিরহাট উত্তরে মোহাম্মদ তৌসিফ রহমান, হিঙ্গলগঞ্জে আনন্দ সরকার, গোসাবাতে সুব্রত মণ্ডল, বাসন্তীতে নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতলিতে গণেশচন্দ্র মণ্ডল, পাথর প্রতিমাতে সমীর কুমার জানা, কাকদ্বীপে মন্টুরাম পাখিরা, সাগরে বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপিতে বর্ণালী ধারা, রায়দিঘিতে তাপস মণ্ডল, মন্দিরবাজারে জয়দেব হায়দার, জয়নগরে বিশ্বনাথ দাস, বারুইপুর পূর্ব বিভাস সর্দার, ক্যানিং পশ্চিম পরেশ রাম দাস, ক্যানিং পূর্ব মোহাম্মদ বাহারুল ইসলাম, বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি, মগরাহাট পূর্ব শর্মিষ্ঠা পুরকায়েত, মগরাহাট পশ্চিম শামীম আহমেদ, ডায়মন্ড হারবারে পান্নালাল হালদার, ফলতাতে জাহাঙ্গীর খান, সাতগাছিয়াতে সোমাশ্রী বেতাল, বিষ্ণুপুরে দিলীপ মণ্ডল, সোনারপুর দক্ষিণে অরুন্ধতী মৈত্র বা লাভলি মৈত্র, সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগম, ভাঙড়ে শওকাত মোল্লা, কসবাতে জাভেদ আহমেদ খান, যাদবপুরে দেবব্রত মজুমদার, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, বেহালা পূর্বতে সুভাষিস চক্রবর্তী, বেহালা পশ্চিমে রত্না চ্যাটার্জি, মহেশতলাতে সুভাষিস দাস, বজবজে অশোক দেব, মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা, কলকাতা পোর্টে ফিরাদ হাকিম, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ডুয়েল হতে চলেছে, রাসবিহারীতে দেবাশিস কুমার, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায়, এন্টালি সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার ছেলে, বেলেঘাটাতে কুণাল ঘোষ, জোড়াসাঁকোতে বিজয় উপাধ্যায়, শ্যামপুকুরে শশী পাঁজা, মানিকতলাতে শ্রেয়া পাণ্ডে, কাশীপুর বেলগাছিয়াতে অতীন ঘোষ, বালিতে কৈলাস মিশ্র, হাওড়া উত্তর গৌতম চৌধুরী, হাওড়া মধ্য অরূপ রায়, শিবপুরে ডাক্তার রানা চ্যাটার্জি, হাওড়া দক্ষিণে নন্দিতা চৌধুরী, সাকরাইলে প্রিয়া পাল, পাঁচলাতে গুলশান মল্লিক, উলুবেড়িয়া পূর্বতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া উত্তরে বিমল কুমার দাস, উলুবেড়িয়া দক্ষিণে পুলক রায়, শ্যামপুরে নদেবাসী জানা, বাগনানে অরুণাভ সেন, আমতাতে সুকান্ত পাল, উদয়নারায়ণপুরে সমীর কুমার পাঁজা, জগৎবল্লভপুর সুবীর চ্যাটার্জি, ডোমজুড়ে তাপস মাইতি, উত্তরপাড়াতে শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, শ্রীরামপুরে তন্ময় ঘোষ, চাপদানিতে অরিন্দম গুই, সিঙ্গুরে বেচারাম মান্না, চন্দননগরে ইন্দ্রনীল সেন, চুচুড়াতে দেবাংশু ভট্টাচার্য, বলাগড়ে রঞ্জন ধারা, বলাগড়েও প্রার্থী চেঞ্জ হয়েছে, জয়ী প্রার্থীকে দেওয়া হয়নি, পান্ডুয়াতে সমীর চক্রবর্তী, সপ্তগ্রামে বিদেশ বসু প্রাক্তন ফুটবলার, চণ্ডীতলাতে স্বাতী খন্দকার, জাঙ্গিপাড়াতে স্নেহাশিস চক্রবর্তী, হরিপালে করবী মান্না, ধনেখালিতে অসীমা পাত্র, তারকেশ্বরে রামেন্দু সিংহ রায়, পুরসুরাতে পার্থ হাজারি, আরামবাগে মিতা বাগ, গোঘাটে নির্মল মাঝি, খানাকুলে পলাশ রায়, খণ্ডঘোষে নবীনচন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণ খোকন দাস, রায়নাতে মন্দিরা দুলুই, জামালপুরে ভূতনাথ মল্লিক, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী, কালনাতে দেবপ্রসাদ বাগ, মেমরিতে রাসবিহারী হালদার, বর্ধমান উত্তর নিশীত কুমার মালিক, ভাতারে শান্তনু কোনার, পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরে বসুন্ধরা গোস্বামী, ক্ষিতি গোস্বামীর মেয়ে, পূর্বস্থলী উত্তরে কাটোয়াতে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কেতুগ্রামে শেখ শাহনওয়াজ, মঙ্গলকোটে অপূর্ব চৌধুরী, আউশগ্রামে শ্যামাপ্রসন্ন লোহার, গলসিতে অলোক কুমার মাঝি। অর্থাৎ 291টি কেন্দ্রের প্রার্থীদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি 2টি কেন্দ্রের প্রার্থী হয়েছেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আগেই, এবং তিনি জোর গলায় বলেছেন যতই এসআইআর করে 47,000 ভোটারের নাম বাদ দেওয়া হোক না কেন তিনিই জিতবেন, একটি ভোট হলেও তিনিই জিতবেন। এবং তিনি পালিয়ে যাননি। অনেকে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় অন্য কোনো কেন্দ্রে তিনি লড়াই করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে লড়াই রয়েছে, তিনি লড়াই করেই উঠেছেন। সিপিএমের আমলে তিনি লড়াই করেছেন, সেই লড়াই আমরা কেউ চাক্ষুষ করেছি, আমাদের থেকে সিনিয়র সাংবাদিকরাও অনেক চাক্ষুষ করেছেন। ফলত তিনি পালিয়ে যাননি। যারা বলছিলেন পালিয়ে যাবেন তারা ভুল রিড করছিলেন। যাই হোক, এবার ভোটের ফলে যা খুশি হতেই পারে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, তৃণমূলেও ছিলেন, বিজেপিতে যাওয়ার পরে তিনিও বিজেপিতে যান। এবং অনেকেই বলছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত নির্বাচনে 2021 নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছিল, মাঝখানে কিছুটা সময় লোডশেডিং হয়ে যায় কাউন্টিংয়ের সময়,
সেই লোডশেডিংয়ের কারিগর নাকি এই পবিত্র কর। সেই পবিত্র করকে কিন্তু তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে। আজকেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছেন। আজকে তাকে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। এমনই তুফানগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে প্রার্থী করা হয়েছে। তো এগুলো যদি চমক হয়, তেমনই চমক বলা যেতে পারে বহু মানে ৭৪ জন সংখ্যাটা তাদেরকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। মনোজ তিওয়ারি, সুপ্তি পাণ্ডে, কাঞ্চন মল্লিক, এদেরকে কিন্তু টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। স্বর্ণকমল সাহা, পরেশ পাল, যদি পরেশ পাল অসুস্থ, স্বর্ণকমল সাহা তিনিও নিজে দাঁড়াতে চাইছিলেন না। স্বর্ণকমল সাহার ছেলেকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও অনেকগুলো নাম শোনা গিয়েছিল, পরমব্রত, ইমন, শ্রাবন্তী, অপরাজিতা আঢ্যর নামও কেউ কেউ বলছিলেন, কেউ বলছিলেন রঞ্জিত মল্লিক। তাদের কাউকে কিন্তু প্রার্থী করা হয়নি। এবারের এই প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের আমার যতটুকু মনে হচ্ছে অনেক বেশি ভারসাম্য বজায় রাখা হচ্ছে। তরুণ এবং প্রবীণ, নবীন প্রবীণ মিলিয়ে মিশে একটা প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তৃণাঙ্কুর, দেবাংশুদের প্রার্থী তালিকাতে জায়গা দেওয়া হয়েছে। পাশাপাশি এই প্রার্থী তালিকাতে প্রবীণরাও রয়েছেন, মহিলারা রয়েছেন, 52 জন মহিলা প্রার্থী রয়েছে। এসসি এসটি তারা তো রয়েছেনই, যাদের সংরক্ষণ রয়েছে, সংরক্ষণের বাইরেও এসসি এসটি প্রার্থী করা হচ্ছে। মুসলিমদেরকে মানে সংখ্যালঘুদেরকেও স্থান দেওয়া হচ্ছে, যেটা বিজেপির প্রার্থী তালিকাতে অন্তত 144 জনের তালিকাতে একজনকেও খুঁজে পাওয়া যায়নি। সর্বক্ষেত্রে মানুষকে তারা রেখেছেন। তবে এক্ষেত্রে আপাদমস্তক রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতি করছেন এমন মানে হোল টাইমার পলিটিক্সে তাদেরকে কিন্তু প্রার্থী তালিকায় গুরুত্ব দিয়েছে এবারে তৃণমূল কংগ্রেস। সকল তারকাদের রাখা হয়নি। সায়ন্তিকা বা রাজ চক্রবর্তীরা কিন্তু সারা বছর একটা এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলেন। সায়ন্তিকা অলমোস্ট সিনেমাকে বিদায় জানিয়ে দিয়েছেন। তিনি সারাক্ষণ বরানগর কেন্দ্রে থাকেন, বিভিন্ন ছোটোখাটো বড় সমস্ত অনুষ্ঠানে সায়ন্তিকাকে কিন্তু বরানগরে পাওয়া যায়। উপনির্বাচনে তিনি দাঁড়িয়ে জয়লাভ করে এসছেন। তাকেই ভরসা রেখেছে, তার উপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস, তাকেই প্রার্থী করা হয়েছে। ফলত তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা দেখে আমার অন্তত মনে হয়েছে যে এই প্রার্থী তালিকায় নবীন প্রবীণ সমস্ত ধর্মের মানুষকে একটা জায়গা দেওয়া হচ্ছে, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। অনেকজনকে প্রার্থী করা হয়নি যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ ছিল, এমন কিছু ব্যক্তিকেও আবার প্রার্থী করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক, কুণাল ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে। কিংবা আপনি বলতে পারেন প্রার্থী করা হয়েছে এমনই বহু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, আবার প্রার্থী করা হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, কিংবা মানিক ভট্টাচার্য, কিংবা জীবন কৃষ্ণ সাহা, এদেরকে তৃণমূল কংগ্রেস এবার আর টিকিট দেয়নি। কাজল শেখকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ফলত এই তালিকাটা অনেক বড় এবং অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে আমার মনে হয়েছে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়। কারণ যথেষ্ট লড়াই কঠিন। বিজেপি নির্বাচন কমিশন আসলে প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল কংগ্রেসের কাছে সেটা একটা বড় প্রশ্নের মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। অতি অবশ্যই জানাবেন আমাকে। আপনাদের কি মতামত সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।